শুরুতে আপনাদেরকে বলে রাখি যে আমরা আসলে গত 21 অক্টোবর 2024 তারিখে আমরা 252 জন ক্যাডেট সাব ইন্সপেক্টর প্রথম ধাপে অব্যাহতি প্রাপ্ত হই। দেন হচ্ছে 4 নভেম্বর 58 জনকে হচ্ছে অব্যাহতি দেওয়া হয়। তারপর হচ্ছে 18 অক্টোবর 3 জনকে অব্যাহতি দেওয়া হয়। সর্বশেষ 1 জানুয়ারি 2025 ট্রেনিংয়ের অলমোস্ট হচ্ছে 14.5 মাস সম্পূর্ণ করার পর 8 জন ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়। সর্বমোট 4টি ধাপে হচ্ছে আমাদের হচ্ছে 321 জন ক্যাডেটকে সাব ইন্সপেক্টরকে হচ্ছে অব্যাহতি প্রদান করা হয়। তার প্রেক্ষিতে আপনারা জেনে রাখবেন যে আমরা হচ্ছে 252 জন ক্যাডেট সাব ইন্সপেক্টর যখন আমরা অব্যাহতিপ্রাপ্ত প্রদান করার পরে আমরা হচ্ছে শুরুতেই হচ্ছে আমরা আমাদের মাননীয় আইজিপি স্যার বরাবর হচ্ছে আমরা আমাদের স্মারকলিপি জমা দেই। ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমরা আমাদের আবেদন জমা দেই পুনর্বিবেচনা করার জন্য। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর হচ্ছে আমরা স্মারকলিপি জমা দেই। মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরও আমরা স্মারকলিপি জমা দেই। আমাদের হচ্ছে সংশ্লিষ্ট যতগুলো মন্ত্রণালয় দপ্তর আছে আমরা সব জায়গায় হচ্ছে লিগ্যাল ওয়েতে আমরা নক করি, আমাদের স্মারকলিপি জমা দেই। আমরা 2-2.5 মাস ওয়েট করার পরও কোথাও থেকে আমরা কোনো প্রকার হচ্ছে আশানুরূপ কোনো আশ্বাস না পেয়ে হচ্ছে আমরা হচ্ছে সর্বশেষ হচ্ছে আপনারা জেনে রাখবেন যে আমরা আদালতে একটি রিট করেছি। ওইটার পরেও আমরা সর্বশেষ এই মাসের হচ্ছে 5 তারিখ হচ্ছে আমরা প্রথম শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি হচ্ছে সচিবালয় 4 নম্বর গেটে। ওই দিন আমাদের 5 জন প্রতিনিধিকে হচ্ছে সকাল থেকে অপেক্ষা করিয়ে হচ্ছে 4টা নাগাদ হচ্ছে আমাদেরকে দেখা না করে বলেছে যে পরের দিন আজকে ব্যস্ততার কারণে দেখা করতে পারেনি মাননীয় উপদেষ্টা, পরের দিন আমাদের সাথে দেখা করবে। তারই প্রেক্ষিতে আমরা পরবর্তী দিন অর্থাৎ 6 তারিখ হচ্ছে আমরা সচিবালয় 2 নম্বর গেটে অবস্থান কর্মসূচি পালন করি। ওইখানে 12টা নাগাদ আমাদের 3 জন প্রতিনিধিকে হচ্ছে ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্যার আমাদেরকে প্রতিনিধির সাথে কথা বলেছেন, সব কিছু শুনে উনি হচ্ছে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য, আল্লাহর দোহাই দিয়ে বলেছেন যে পুনর্বিবেচনা করার জন্য উনি ওনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আমাদেরকে একটা ফিডব্যাক জানাবেন। তারই প্রেক্ষিতে আমরা 6 তারিখে হচ্ছে 4টায় একটা প্রেস রিলিজ করি। সেখানে আমরা বলি যে আমাদের স্যার যেহেতু আমাদের কাছে 2-3 দিন সময় চেয়েছে, আমরা স্যারকে অলমোস্ট 1 সপ্তাহের মতো সময় দিয়েছি যে আমাদের জন্য একটা যাতে আশানুরূপ কোনো ডিসিশন আমাদেরকে দেয়। কিন্তু আমরা 12 তারিখ পর্যন্ত আমরা কোনো প্রকার আশানুরূপ কোনো সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া হয়নি। যার ফলশ্রুতিতে আমরা হচ্ছে 13 তারিখ আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা আজকে এখানে সচিবালয় 2 নম্বর গেটে আমরা আবার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে অবস্থান নেই। আজকেও আমরা যতটুকু আমরা জানতে পেরেছি যে আমাদের বিষয়ে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখন অলমোস্ট হচ্ছে 3:30 গড়িয়ে গেছে, কিন্তু আমাদেরকে হচ্ছে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। যার প্রেক্ষিতে হচ্ছে আমরা এখন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে। আমি শুরু করছি। বাংলাদেশ পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর বেসের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি প্রদানের প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা 321 জন সাব ইন্সপেক্টর গত 5 ও 6 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের একটি প্রতিনিধি দলের সাথে মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় দেখা করে আমাদের দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এখন পর্যন্ত আমাদের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখতে পাওয়ায় আমরা সবাই 321 জন আজ 13ই জানুয়ারি সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি। সকাল থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত এখন থেকে আমরণ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি।